সর সর ঝাড়খণ্ডে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, বেলডাঙ্গাতে জাতীয় সড়ক ও রেল অবরোধ। পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা। ঝাড়খণ্ডে মৃত ফেরিওয়ালার দেহ নিয়ে মুর্শিদাবাদে জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। বেলডাঙ্গার এক ফেরিওয়ালাকে ঝাড়খণ্ডে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে পরিবারের লোকজন। মৃতের নাম আলাই শেখ, বয়স 30। তার বাড়ি বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতে। বৃহস্পতিবার বিহারে ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, বাংলার শ্রমিক হওয়ার কারণে মেরে ঝুলিয়ে দিয়েছে আলাইকে। প্রতিবাদে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা। কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার প্রধান এই সড়কে গাড়ির যানজট শুরু হয়েছে। এর পাশাপাশি বেলডাঙ্গা স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। বন্ধ আছে লালগোলা শিয়ালদহ শাখা ট্রেন চলাচল। দেখি কি বলছিল? এমনি বললো কি করছে, রান্না করেছে, খাওয়া দাওয়া করেছে, এর সঙ্গে হলো। আমার মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা হলো, খাওয়া দাওয়া করেছে, এর সঙ্গে কথা দিয়ে বললো ঠিক আছে তাহলে রাখছি বলে ঘুমালো। এবার 3-4 দিন আগে বলছে আমাকে ভয় ভয় লাগছে গো, তাই বলছে আমাকে ধুমকুড়ি দিচ্ছে। কেন ধুমকি দেখাচ্ছে, সব ভয় দেখাচ্ছে। কি বলছে দাদা? তারা কি বলছে এটা বলেনি, বলছে আমাকে ভয় ভয় লাগছে, এটাই বলছে। থাকতে ভয় লাগছিল তাই তো? হ্যাঁ, ভয় ভয় লাগছে, তাই ভয় দেখাচ্ছে তারা। ভয় দেখাইছে তাই তো? হ্যাঁ, কারা ভয় দেখাইছিল? ওই ওখানকার লোকে মদ খেয়ে ওরকার লোক, ওরকার বস্তির লোক। এমনি আমার স্বামী শুধু বলতো যে আমাকে ভয় ভয় লাগছে গো, আমি একা আছি, তাই বলছে। চারিদিকে আও ভাও শুনলেন শুনি। আজকে শুনলেন তাই তো? না, 3-4 দিন আগেও আমার সাথে ফোন হতো। না না, আপনার যে ওই স্বামী কি অবস্থায় আছে আজকে মারা গেছে সেটা হ্যাঁ, আজকে শুনলাম এটা। কে বললো ওটা? এটা ওই আমার মালিক। আড়ত মালিক বললো? হ্যাঁ, কি বললো? বললো যে ওই গলায় দড়ি দিয়ে ঝুলি ঝুলিয়ে থেকে দিয়েছে। তা আপনার গলায় দড়িতে মনে হচ্ছে, আপনারা কি মনে করছেন? হ্যাঁ, গলায় দড়ি দিয়ে ঝুলাবে কেন, মেয়েরা ঝুলি দিয়েছে। মেরে ঝুলে দিতে? হ্যাঁ, আপনারা কি চাইছেন এখন? আমি চাইছি যে আপনাদের কাছে সালিশ চাইছি, আমার একটা বাচ্চা আছে, আপনারা আমার সংশোধন করুন, বিচার চাইছেন তাই তো? বিচার চাই। আপনার নাম? আমার নাম রেশমা বিবি। আপনার ছেলে কত বছর বয়স? 3 বছর, একটাই মেয়ে আমার। একটাই মেয়ে? আপনাদের কাছে আবেদন করছি তাড়াতাড়ি লাশ চাই। তাড়াতাড়ি লাশ চাই মানে। আপনার নাম? তাতলাপাড়া সে দীর্ঘদিন 5 বছর ধরে ব্যবসা করছে। হ্যাঁ। সেই জায়গায় তার কোনো আক্রোশ ছিল তার উপরে কি তোরা বাংলাদেশি বলি এরকম সব জায়গায় তো মুসলমান আমাদের বেলডাঙ্গা থানার লোক সব জায়গায় এরকম ভাব পিটাচ্ছে। তারা এইরকম শাস্তি কোনো সময় কি বলতো আপনার ভাই? বলতো কোনো? বাড়িতে হয়তো বলেছে কাল কি আমার এরকম ভয় ভয় লাগছে কি দেশে ফেরি করতে যেত তাকে আক্রমণ করে ধরতো, কে তোরা বাংলাদেশি কেন তোরা ফেরি করতে আসবি, তোরা নিজের দেশে পরীক্ষা দিতে পারছিস না, এটা বলছে তো। কোথায় কাজে গেছিল? এটা গেছিল ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড গেছিল? হ্যাঁ। কতদিন ধরে কাজ করছে ওখানে? 10-12 দিন কাজ করছে ওখানটায়, 5 সাল কাজ করছে, 5 বছর ধরে ওখানটায়। 10-12 দিন এখানটায় সরকার এটা তদন্তভাবে দেখুক, তার শাস্তি যেন কঠিন হোক। কিভাবে মারা গেছে বলে মনে করছেন? আমরা ভাবছি এটাকে মেরেছে ওরা। এখন আপনারা কখন খবর পেলেন? আমরা তো সকালবেলায় খবর পেয়েছি। যে কি অবস্থা আছে ফোন করে পায় না। আমার খালা বললো কি ওই লালচাঁদকে বললো কি দেখতো বাবা, ফোন করে জানতো কি ব্যাপার, ফোনটা তুলছে না। এই আমাদের আবেদন করছি, মেরে টাঙিয়ে অপরে ঝুলিয়ে দিয়েছে। আপনার নাম? আমার নাম কেমন শেখ। কোথায় বাড়ি? আমার বাড়ি সুজাপুরে ছিল, আমরা এখন মনে করছেন? এটা আমার অ্যাকচুয়ালিও এটা মার্ডার, ঠিক আছে। আমার শালা পরশুদিনকে ফোন করেছিল আমাকে, আমার সঙ্গে পরশুদিনকার কথা। আমার শালা আমাকে বললো যে ভাই এখানটায় এরা ধরছে, বলছে আধার কার্ড দেখি, এই তোরা বাংলাদেশি। সে কিন্তু পেটের জ্বলনে পেটের দায়ে গেছে খাটতে বিদেশ। ওরা একটা কথা, ও একটা কথা বলেছে ভাই আমরা পেটের জ্বলনে আসছি বিদেশ, তোমাদের এখানে এলাকায় কাজে কামে আসতে, তোমরা এরকম করছো, তাহলে আমাদের দিকে তো তোমাদের লোক যায় কাজ কামে। ও ধরেন কালকে ও 3টের সময় বাড়িতে, 3টের আগে বাড়িতে ফোন করে সবাইকে জানাই, তারপরে 4টে থেকে ওর ফোনে আর কল ঢুকবে না।
ফোন আর রিসিভ হয় না। হুম। তারপরে এখানকার লোকে, আমার শ্বশুর শাশুড়ি বাড়ির লোকে এখানে ওখানে ফোন করে যে, দেখো আমার ছেলে ফোন তুলছে না কেন, কারণটা কি। তারপরে আজকে সকালবেলায় 9টার সময় ফোন আসছে, খবর আসছে যে এরকম ব্যাপার, ওকে মার্ডার করে মেরে ঝুলি দিয়েছে। তাই মনে করছেন? আমি এইটাই মনে করছি, এটা মার্ডার ছাড়া কি মনে করবো না বলুন তো। বসে আছে সে, বসে কি গলায় দড়ি দেয়, সে মরে। আপনারা কি চাইছেন এখন? আমি চাইছি এই যে ফ্যামিলির অসহায় ফ্যামিলি, এর একটা নাবালক মেয়ে, বাপ হচ্ছে প্যারালাইসের, বাপ হচ্ছে প্যারালাইস, মা বৃদ্ধ বয়স, একটা সংসার একটা খাটির উপর চলে, তার সংসারে কি অবস্থা হবে এখন। আমি সরকারের কাছে এই আবেদনটা করছি, তার ছেলে মেয়ে দেখভালের করার কিছু আপনারা করবেন। ছেলেটার নাম কি আপনার? ছেলের নাম হচ্ছে আলাউদ্দিন শেখ, বয়স 36। বয়সে 36 হবে। আপনার নাম? আমার নাম উসমান শেখ। ওইটা কোথায়? এটা সুজাপুর তাতলাপাড়া। ওর মারা গেছে ওটা কোন জায়গায়? ওটা মারা গেছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড কোন জায়গা, কোন থানার আন্ডার পড়ছে ওটা? ঝাড়খণ্ড কোন থানা? বিশ্রামপুর। বিশ্রামপুর থানার আন্ডার পড়ছে। বিশ্রামপুর থানা। কত বছর কাজ করছিল ওখানে? কাজ করছিল। কখন শুনলেন আপনি? সকালবেলায় আমাদের স্ত্রীরা ফোন করে এরকম ফোন করছে কেন গো, আলো ফোন করেনি তো দিন পরে প্রতিদিন ফোন করে? প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর ফোন করে, প্রতিদিন মানে দিনে বোধহয় 20 বার করে ফোন করে সব সময়। মানে ওর মেয়ে এখন কি চাইছেন আপনি? খুনের বিচার চাইছে, যে খুন করেছে তার বিচার চাইছেন। আপনার নাম? আমার নাম লেখবার। আপনার ছেলেরা তো? আপনার ছেলে কি নাম আপনার ছেলে? আলার